নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি। তো আমি তো গ্রামে থাকি, তোমরা অনেকেই জানো। আর গ্রামে থাকলে কি কি সুবিধা তোমরা সবাই খুব ভালো করে জানো। বেশিরভাগ সবজি কিন্তু মাঠের থেকে পাওয়া যায়। আর হ্যাঁ, সেরকমই একটা সবজি হলো কচুর ফুল, যেটা বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু কখনো গ্রামে থাকি, আমরা কিন্তু কখনো কিনি না, কারণ বেশিরভাগ জায়গায় কচু গাছে কিন্তু অলরেডি কচুর ফুলটা হয়ে যায়। আজকে তোমাদেরকে দেখাবো সেই কচুর ফুলটা কি, কেমন করে খাই, কিভাবে খাই, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তার আগে তোমাদেরকে দেখাই যে কচুর ফুলগুলো কোথায় হয়ে আছে এবং কতটা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। অনেক কিছু বলবো, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখো। তো চলো এবার তোমাদেরকে দেখা আগে কচুর ফুলটা কি। তো চলো বন্ধুরা, এই জায়গায় দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু একটা পুরো কচুর বন রয়েছে। এই বনের ভিতরেই কিন্তু রয়েছে কচুর ফুল। তো যাই হোক, এই যে জায়গাটা, এই জায়গাটায় এখন আমি যাব এবং ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কচুর ফুলটা কেমন। তো চলো এবার আমার সাথে সাথে আস্তে আস্তে যা চলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হলো কিন্তু কচুর ফুল। এই যে এই এখান থেকে গোল অংশটা, এর ভিতরে একটা ফুল থাকে, ওটা কিন্তু ফেলে দিতে হয়। ওটা কিন্তু থাকলে প্রচন্ড গাল ধরবে। এই এরকম এখান থেকে এইটুকু অংশ কিন্তু পাওয়া যাবে। আর এটা কিন্তু এরকম পিস পিস করে কেটে তাই রান্না করতে হয়। এখানে তোমাদেরকে দেখালাম যে মোটামুটি একটা গাছে হয়েছে এখানে, আর আরও এইদিকে একটা গাছে হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাই। এটা কচুর ফুল। ওইদিকে একটা দুটো গাছে হয়েছে, ওই যে দেখা যাচ্ছে যে ফুলের একটা ডগা বেরিয়ে আছে, ওটাও কিন্তু একটা কচুর ফুল। আর আরও এইদিকে আছে, এই যে এটা কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম কচুর ফুল। ওই পাশে একটা গাছে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। তো তোমরা মোটামুটি দেখলে কচুর ফুলটা কি, তোমাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, কচুর ফুল কিন্তু ওই যে একটা দুটো তিনটে এরকম ভাবে রান্না করলে কিন্তু ডাটার মতো অনেকগুলো হবে না। যদি এক গোছা কচুর ফুল রান্না করো, রান্না হওয়ার পর কিন্তু এইটুকু হয়ে যাবে, যা একজনের খাদ্য। ওই জন্য অনেকটা কচুর ফুল এক জায়গায় করে তারপরে কিন্তু রান্না করতে হয়। তো এখানে যেই কটা কচুর ফুল রয়েছে, এইগুলোতে কিন্তু আমার রান্না হবে না। পাশে আর একটা পুকুরেও কচু গাছ হয়েছে, ওখানে অনেক কচুর ফুল হয়েছে, ওখান থেকে নিয়ে তা একেবারে রান্না করব। কচুর ফুলের ভিতর থেকে আর এক ধরনের ফুল থাকে, সেটা বার করে ফেলে দিতে হয়। ওটা বার না করলে প্রচুর গাল লাগবে, আমরা কিন্তু খেতে পারবো না। গালটা, আমরা যেটা বলি গাল ধরে, সেরকম কিন্তু প্রচুর গাল ধরবে। ওই জন্য আগে ওটা ফেলে দিতে হয়। তারপরে তোমরা যদি মনে করো ওই ফুলগুলোকে ছোট ছোট করে কেটে তোমরা সেদ্ধ করে জলটা ফেলে দেবে, তাহলে আর কোনো গাল ধরার কোনো ভয় থাকবে না। কিন্তু ওইগুলোকে ভালো করে রসুন তেল দিয়ে ভালো করে রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে। আমি তো বাড়িতে আসলে আমার ঠাম্মাকে বলে দিই, ঠাম্মা তো বলেছে তোকে যেতে হবে না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য, ভিডিওটা করার জন্য আমি এখানে এসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।